আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 2009 সালের ঈদ উল ফিতরের চাঁদ রাইতের দিন একটি বলতে পারেন হৃদয় বিদারক একটি ঘটনা। অনেকেরই আত্মীয় স্বজন হারিয়েছে এই লালমোহন লাইনের লঞ্চ কোকো 4 লঞ্চটি যে ডুবছিল। আমি বর্তমানে ওইখানেই অবস্থান করছি। আর লালমোহন লাইনের কোকো 4 লঞ্চটি ভোর রাত আনুমানিক 4:30টার সময় এই দর্শকের পল্টনে গার্ড দিছিল। গার্ড দেওয়ার পরে এই এলাকাবাসী আবার একটু উচ্ছৃঙ্খল দর্শক, উচ্ছৃঙ্খল কারণেই ওরা সবাই লাফে লাফে নামতেছিল। তখন মাস্টার লঞ্চ ব্যাগার দিছিল। ব্যাগার দেওয়ার কারণে লঞ্চটি দর্শক পিছনে মানে হেলে দুলে আয়া এখন বর্তমান লঞ্চটা যে জায়গায় দাঁড়ানো আছে ঠিক এই জায়গায়, এই নিচে এই জায়গায় এই লঞ্চটি কাটতে পড়ছে। মানে এদিক ওদিক করার কারণে লঞ্চটি কোকো 4 লঞ্চটি জানেন যে দর্শক ছোটো আছে। আর আমি ডিসক্রিপশনে থাম্বনেলে দিয়ে দিব লঞ্চটির ছবি। দর্শক, লঞ্চটি একবারে ছোট আর যাত্রীও অনেক ধারণ করছিল। খুন্দারের ভিতরে অনেক যাত্রী ছিল। এই কারণে ব্যাগার দেওয়ার কারণে লঞ্চটি পিছন সাইড ডাইপে যায়। এক সাইড দেওয়ার কারণে সব যাত্রীগুলো আবার অন্য সাইডে চলে যায়। এরকম 2-3 বার হওয়ার পরে লঞ্চটি এই জায়গায় উল্টে ফিরে যায়, মানে কাত হয়ে এক সাইডে পড়ে যায়। যাওয়ার কারণে লঞ্চটির মানে যে নৌকাটি দেখতেছে ঠিক এরকমভাবে আমি পরের দিন সকালে এসে দেখছি লঞ্চটি, মানে লঞ্চের পিছন সাইডটা এরকম বাসা ছিল। এই যে নৌকাটি দেখতেছেন কালো, এই নৌকাটির মতো মানে দূর থেকে একটা বোটের মতো দেখা গেছিল। পরে লঞ্চটি প্রায় 5-7 বছর এই জায়গায় ছিল। এই যে এই জায়গায় ছিল। তারপরে লঞ্চ কর্তৃপক্ষ পরে লঞ্চটি উঠে নিয়ে যায়। এই জায়গায় অনেক বছরই ছিল থাকার কারণে লঞ্চটি লাস্টে কিন্তু পুরাই ডাইবে যায় মাটির ভিতরে। পরে আবার ওরা ড্রেজিং করে লঞ্চটি উঠানো হয়। উঠে বছর 3-4 আগে এই জায়গা থেকে নিয়ে গেছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি হৃদয়জনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।